আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ Noman বাসার জ্যাঙ্গো প্লেলিস্টে আপনাদের স্বাগতম। আজকে লেকচার ভিডিওতে আমরা স্ট্যাটিক ফাইল নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম কোশ্চেন অ্যারাইজ হচ্ছে, স্ট্যাটিক ফাইল কি? সিএসএস ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল, ইমেজ ফাইল, ভিডিও ফাইলকে জ্যাঙ্গোতে স্ট্যাটিক ফাইল বলে। আমাদের প্রিভিয়াস লেকচারগুলোতে আমরা সিএসএস ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল, ইমেজ নিয়ে আমরা কোনো কাজ করিনি। আজকে লেকচার ভিডিও থেকে আমরা স্ট্যাটিক ফাইল নিয়ে কাজ শুরু করব। তো আজকের লেকচার ভিডিওতে আমি ইনশাল্লাহ কভার করব আমাদের প্রজেক্টে কিভাবে স্ট্যাটিক ফাইল কানেক্ট করতে হয়, ক্রিয়েট করতে হয়। এর পাশাপাশি আমরা দেখব কিভাবে স্ট্যাটিক ফাইলকে ইনহেরিট করতে হয়। গত লেকচার ভিডিওতে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি ইনহেরিটেন্স কিভাবে কাজ করে। আপনারা যারা সে লেকচারটি আমার মিস করেছেন তারা কাইন্ডলি সে লেকচারটি দেখে নেবেন, এতে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তো আমরা যেহেতু আজকে সিএসএস এবং ইমেজ নিয়ে কাজ করবো, দ্যাট মিনস স্ট্যাটিক ফাইল নিয়ে, সে কারণে প্রথমে আমরা আমাদের রুট প্রজেক্টে স্ট্যাটিক নামে একটি ফোল্ডার ক্রিয়েট করে নেব। ফার্স্ট, এটি আমার রুট প্রজেক্ট। এখানে আমি স্ট্যাটিক নামে একটি ফোল্ডার ক্রিয়েট করে নেব, নিউ ফোল্ডার। দেন আমার ফোল্ডার নাম হবে স্ট্যাটিক। এই স্ট্যাটিক ফোল্ডারের ভিতরেই থাকবে আমাদের সিএসএস, জাভাস্ক্রিপ্ট, ইমেজ, ভিডিও সব কিছু। সো আমরা টেমপ্লেট ফোল্ডারে দেখেছিলাম যাতে আমাদের HTML ফাইলগুলো সবগুলো এলোমেলো অবস্থায় না থাকে, সেজন্য আমরা টেমপ্লেট ফোল্ডারের ভিতর আরেকটি করে ফোল্ডার ক্রিয়েট করেছিলাম। ঠিক তেমনই স্ট্যাটিক ফোল্ডারের ভিতর আমরা সিএসএস এর জন্য একটি ফোল্ডার ক্রিয়েট করব, জাভাস্ক্রিপ্টের জন্য একটি, ইমেজের জন্য একটি, ভিডিওর জন্য একটি, এভাবে আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করব এবং তার ভিতরে সেই জিনিসগুলো রাখবো। এতে আমাদের কোড অনেক বেশি ক্লিন থাকবে। তো প্রথমে আমরা স্ট্যাটিক ফোল্ডারের ভিতর একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, যে ফোল্ডারের নাম আমরা দিচ্ছি সিএসএস। দেন আরেকটি ফোল্ডার ক্রিয়েট করব যার নাম দেব ইমেজেস। তাহলে আমাদের সাকসেসফুলি স্ট্যাটিক ফোল্ডার ক্রিয়েট করা শেষ এবং স্ট্যাটিক ফোল্ডারের ভিতরে সিএসএস এর জন্য একটি ফোল্ডার এবং ইমেজের জন্য আরেকটি ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা এই স্ট্যাটিক ফোল্ডারটিকে আমাদের settings.py এ বলে দেব যে আমরা স্ট্যাটিক নামে একটি ফোল্ডার ক্রিয়েট করেছি এবং এই ফোল্ডারটিকে আমরা আমাদের প্রজেক্টে কানেক্ট করতে যাচ্ছি। আমরা টেমপ্লেটে যেমন রুট বলে দিয়েছিলাম, সেম ওয়েতে আমাকে স্ট্যাটিকের রুট বলে দিতে হবে। আমরা টেমপ্লেটের জন্য ডিরেক্টরি এভাবে বলে দিয়েছিলাম, টেমপ্লেট dir নামে একটি ভেরিয়েবল ক্রিয়েট করেছিলাম। দেন আমরা বেস ডিরেক্টরির সঙ্গে টেমপ্লেটকে জয়েন করে দিয়েছিলাম। সেম ওয়েতে আমরা স্ট্যাটিকের কাজটা করে নেব। সো আমরা এই লাইনটি কপি করে নিচ্ছি। তাহলে এখানে জাস্ট আমার চেঞ্জ হবে টেমপ্লেটের জায়গায় স্ট্যাটিক। তাহলে আমার ভেরিয়েবল নেম হলো স্ট্যাটিক dir, দ্যাট মিনস স্ট্যাটিক ডিরেক্টরি, অ্যান্ড বেস ডিরেক্টরির সঙ্গে কি জয়েন হবে? স্ট্যাটিক। সো আমি সেটি বলে দিচ্ছি। তাহলে আমার ডিরেক্টরি বলে দেওয়া শেষ। এখন আমাদের আর ছোট্ট একটু কাজ বাকি আছে। সে কাজটি হচ্ছে, অনেকের হয়তো বা স্ট্যাটিক ইউআরএল এই লাইনটি ক্রিয়েট করা থাকবে না। যাদের এই লাইনটি ক্রিয়েট করা থাকবে না তাদেরকে এই লাইনটি ক্রিয়েট করে নিতে হবে। ব্যাকস্ল্যাশ স্ট্যাটিক দিয়ে বোঝানো হচ্ছে মূলত স্ট্যাটিক ফাইলকে রেফার করা। তো এখানে জাস্ট আমরা একটি কাজ করে নেব, সেটি হচ্ছে একটি লিস্ট ক্রিয়েট করে নেব। আমরা দিচ্ছি স্ট্যাটিক ফাইলস, দেন আমার এই ডিরেক্টরিটি কল করে দিতে হবে লিস্টের ভিতরে। সো আমি এটি কপি করে নিচ্ছি অ্যান্ড এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তাহলে আমার settings.py এর কাজ শেষ। সরি, আমার একটু মিস্টেক হয়ে গেছে, আমি আন্ডারস্কোর না দিয়ে হাইফেন দিয়ে দিয়েছি। সো আমার settings.py এর কাজ শেষ। আমি এখন এটি সেভ করে নিচ্ছি। আমরা যেহেতু স্ট্যাটিক নামে একটি ফোল্ডার ক্রিয়েট করেছি এবং এর ভিতরে আমার দুটি ফোল্ডার আছে, একটি হচ্ছে সিএসএস এবং একটি হচ্ছে ইমেজ। সো আমি ইমেজ ফোল্ডারের ভিতর কয়েকটি ইমেজ দিয়ে নিচ্ছি। আমার স্ট্যাটিক ফোল্ডার ইমেজেস, এর ভিতরে আমি কয়েকটা ইমেজ দিয়ে দিলাম। এবার আমরা HTML ফাইলে কাজ করব। আমরা চাচ্ছি আমাদের প্রতিটি পেজে একটি করে ইমেজ শো করবে। আমরা যখন ইনহেরিটেন্স নিয়ে আলোচনা করেছিলাম লাস্ট লেকচারে, সেই ইনহেরিটেন্সের কোড হচ্ছে এটি। আমরা ইনহেরিটেন্সে দেখেছিলাম
আমাদের আউটপুট আসে এরকম। আমরা চাচ্ছি দিস ইজ আওয়ার পেমেন্টস -1 পেজ, এর উপরে একটি ইমেজ শো করবে। আর এটি আমাদের ছিল ন্যাপবার। আমরা বোঝানোর জন্য খুবই সাদামাটাভাবে কাজ করেছিলাম। আমরা ন্যাপবারের কোনো ডিজাইন করিনি, কারণ লাস্ট লেকচার ভিডিও পর্যন্ত আমরা স্ট্যাটিক ফাইল নিয়ে কাজ করিনি, শুধুমাত্র HTML ফাইল নিয়েই আমরা কাজ করেছিলাম। সো আজকে লেকচার ভিডিওতে আমরা দেখব কিভাবে ইমেজ শো করা যায়, দ্যাট মিন্স স্ট্যাটিক ফাইল নিয়ে কাজ করা যায়। তাহলে আমরা ন্যাপবারের পর ইমেজ ট্যাগ নিচ্ছি। আমরা জেনারেল HTML এ ডিরেক্টলি কীভাবে ইমেজ নিয়ে কাজ করেছিলাম, সোর্সের পর ডিরেক্টলি এভাবে বলেছিলাম আমাদের ইমেজ ফোল্ডার নেম ইমেজেস, দেন আমার ইমেজ নেম, আমার ইমেজ নেম এটি, অ্যান্ড সেভ। অ্যান্ড আমরা এখানে রিলোড দিয়ে দেখি আমাদের কাজ করে কিনা। ফোকাস করে দেখুন আমার কোনো কাজ করছে না। এর কারণ হচ্ছে এখানে মেনশন করে দেওয়া আছে স্ট্যাটিক ফাইলস CSS জাভাস্ক্রিপ্ট ইমেজেস। তার মানে আমাদের এই ইমেজটি হচ্ছে স্ট্যাটিক ফাইল। স্ট্যাটিক ফাইল হওয়ার কারণে এভাবে দিলে সে পাবে না। তাহলে আমাকে এখানে একটি ট্যাগ ইউজ করতে হবে, সেই ট্যাগটি হচ্ছে স্ট্যাটিক ট্যাগ। অলরেডি আমরা জানি ট্যাগ লেখার নিয়ম। সো আমরা ট্যাগের সিনট্যাক্স লিখে নিলাম, দেন আমি বলে দিলাম স্ট্যাটিক, দেন আমার ইমেজ ফোল্ডার নেম, দেন ইমেজ নেম। এরপর আমরা সেভ দিয়ে রিলোড দিয়ে দেখি আমাদের ইমেজ পাই কি না। সেভ রিলোড। এবার আমাদেরকে একটি ইরর দিচ্ছে। এর কারণ হচ্ছে এখানে ফোকাস করে দেখুন আমাদেরকে বলে দিচ্ছে ডিড ইউ ফরগেট টু রেজিস্টার অর লোড দিস ট্যাগ। দ্যাট মিন্স সে বলে দিচ্ছে আমরা স্ট্যাটিক ফাইলকে কল করেছি, বাট স্ট্যাটিক ফাইলকে তো আমরা লোড করিনি। তাহলে আমাদেরকে প্রথমে স্ট্যাটিক ফাইলকে লোড করতে হবে। স্ট্যাটিক ফাইলকে কীভাবে লোড করব, জাস্ট আমরা ট্যাগের সিনট্যাক্স লিখে নিচ্ছি, দেন বলবো লোড স্ট্যাটিক, দেন আমরা সেভ করব। সেভ করার পর রিলোড দিচ্ছি। তাহলে দেখুন সাকসেসফুলি আমার ইমেজ পাচ্ছে, বাট আমার ইমেজের সাইজ অনেক বড় হয়ে যাচ্ছে, যে কারণে ইমেজ এরকম দেখা যাচ্ছে। তাহলে আমরা এই ইমেজটিকে আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারি CSS ইউজ করে। তো CSS আমরা কীভাবে ইউজ করব সেটা এবার আমরা দেখে নেব। CSS ইউজ করার জন্য আমাদেরকে যে ট্যাগটি ইউজ করতে হয় সেটি হচ্ছে লিঙ্ক ট্যাগ। লিঙ্ক ট্যাগেও সেম ওয়েতে আমাকে বলে দিতে হবে প্রথমে স্ট্যাটিক, দেন আমার ফোল্ডার নেম অ্যান্ড ফাইল নেম। CSS ফোল্ডারের ভিতরে আমরা একটি ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। আমরা ফাইল নেম দিচ্ছি style.css। তাহলে এখানে আমরা বলে দিচ্ছি আমার CSS ফোল্ডারের ভিতরে ফাইল নেম হচ্ছে style.css, রাইট। তাহলে আমরা CSS এর কোড লিখে নেই। আমরা প্রথমে বডির একটি ব্যাকগ্রাউন্ড কালার দেই, বডি ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেব একুয়া। দেন আমরা ইমেজকে নিজের মতো করে কাস্টমাইজ করব। আমরা ইমেজের জন্য হাইট দিচ্ছি 300 পিক্সেল অ্যান্ড ওয়াইড দিচ্ছি 300 পিক্সেল। দেন আমরা সেভ করে রিলোড দিচ্ছি। ফোকাস করে দেখুন আমার সাকসেসফুলি ইমেজটি দেখা যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডের কালারও দেখা যাচ্ছে। এই ইমেজটি আমাদের প্রতিটি অ্যাপসের পেজেই দেখাবে। সো এটা আমাদের পেমেন্ট 1 পেজে পেয়ে গেল। পেমেন্ট 2 পেজে আমরা URL দিয়েছিলাম রকেট, তার মানে দিস ইজ আওয়ার পেমেন্ট 2 পেজ। এখানেও আমার সাকসেসফুলি ইমেজ এবং ব্যাকগ্রাউন্ড কালার, দ্যাট মিন্স ইমেজ অ্যান্ড CSS পাচ্ছি। আমরা ঝটপট বাকি দুটি অ্যাপসে দেখে নিচ্ছি। আমার প্রোডাক্ট অ্যাপসের জন্য দিস ইজ আওয়ার প্রোডাক্ট পেজ। প্রোডাক্ট পেজেও আমার CSS এবং ইমেজ পাচ্ছে। এরপর আমরা রিভিউ পেজে চেক করে দেখি। দিস ইজ আওয়ার রিভিউ পেজ। সাকসেসফুলি আমার সব পেজেই সেম ইমেজ এবং সেম ডিজাইন পাচ্ছে। আমি চাচ্ছি না প্রতিটি পেজে সেম ইমেজ অ্যান্ড সেম ডিজাইন, আমি চাচ্ছি প্রতিটি পেজে আলাদা আলাদা ইমেজ শো করবে এবং ব্যাকগ্রাউন্ড কালার আলাদা আলাদা আসবে। এক্ষেত্রে আমাদেরকে ইনহেরিট করতে হবে। তাহলে এখন আমরা দেখব
স্ট্যাটিক ফাইল কিভাবে ইনহেরিট করতে হয়। প্রথমে আমরা ইনহেরিট করব আমাদের সিএসএস ফাইলকে। সো সেই জন্য আমাকে যে কাজটি করতে হবে, আমরা দিব, যেহেতু সিএসএস চেঞ্জ করতে চাচ্ছি, সো আমরা দিচ্ছি ব্লক সিএসএস অ্যান্ড ইন ব্লক দিচ্ছি ইন ব্লক সিএসএস, রাইট। আমরা প্রতিটি পেজে জাস্ট এই অংশটুকু নিয়ে কাজ করব। এরপর আমরা যাচ্ছি ইমেজের জন্য। আমরা সেম ওয়েতে এখানে একটি ব্লক নিচ্ছি, ব্লক ট্যাগ ক্রিয়েট করে নেই, ব্লক ইমেজ, ব্লক ইমেজ ট্যাগকে আমরা ক্লোজ করে দেব, ইন্ট ব্লক ইমেজ। তাহলে আমাদের প্রতিটি পেজেই আলাদা আলাদা সিএসএস কাজ করবে এবং আলাদা আলাদা ইমেজ কাজ করবে। সিএসএস এর জন্য আমরা কপি করে নিচ্ছি ব্লক সিএসএসকে। আমরা প্রোডাক্ট ডট এইচটিএমএল এর জন্য চেঞ্জ করব। আমরা প্রোডাক্ট ডট এইচটিএমএল এর জন্য, দ্যাট মিনস প্রোডাক্ট অ্যাপসের জন্য আলাদা একটি সিএসএস ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। আমরা এই ফাইলটির নাম দেব style1.css। সেভ করে নিচ্ছি। আমরা সেম কোডটি এখানে কপি করে নিচ্ছি। আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেব। ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি ব্লু, ইমেজের হাইট দিচ্ছি 500, ওয়াইড দিচ্ছি 500, দেন আমরা সেভ করে নিচ্ছি। ইমেজকে চেঞ্জ করব, আমরা জাস্ট এই ব্লকটা নিয়ে কাজ করব। আমরা প্রোডাক্টে আসব, প্রোডাক্টে এসে জাস্ট আমরা এটা শো করে দিচ্ছি। আমরা এই লাইনটি আমরা উপরে দিচ্ছি লিঙ্কের জন্য। আমরা এখানে ইমেজ নেম চেঞ্জ করে দিচ্ছি, দ্যাট মিনস আমরা ডিফারেন্ট একটি ইমেজ দেখব। অলটাই আমরা দিচ্ছি নোমান। এখানে ফোকাস করে দেখবেন প্রোডাক্টে আমার ইমেজ পাবে না। কেন পাবে না সেটি আমি পরবর্তীতে বুঝাই দিচ্ছি। আমার প্রোডাক্টের জন্য ইউআরএল ক্রিয়েট করা আছে পিডিসি। আমাকে সেম লাইন দেখাচ্ছে, ডিড ইউ ফরগেট টু রেজিস্টার অর লোড দিস ট্যাগ। তার মানে আমরা স্ট্যাটিক ট্যাগকে লোড করে নেইনি। তাহলে আমরা জাস্ট এখানে স্ট্যাটিক ট্যাগকে লোড করে নেব। তাহলে সাকসেসফুলি দেখুন আমার ব্যাকগ্রাউন্ড কালার এবং ইমেজ চেঞ্জ হয়ে গেছে। আপনারা চাইলে এভাবেই ইনহেরিট করতে পারেন। তাহলে আমার কোডটি কীভাবে কাজ করলো সেটি আমি একবার বুঝিয়ে দিচ্ছি। আমরা প্রথমে ইনহেরিটের জন্য আমাদের বেস ডট এইচটিএমএলকে ইনহেরিট করে নিয়েছি, দেন আমরা আমাদের স্ট্যাটিক ফাইলকে লোড করে নিয়েছি। দেন আমরা টাইটেল আমাদের মতো করে দেওয়ার জন্য ব্লক টাইটেল দিয়ে আমরা টাইটেল চেঞ্জ করে দিয়েছি। এরপর আমরা চাচ্ছি আমাদের সিএসএস চেঞ্জ করার জন্য। আমরা পরবর্তীতে যে সিএসএস ক্রিয়েট করেছিলাম সেটির নাম ছিল style-1.css। আমরা সেটি দিয়ে দিচ্ছি style-1.css। দেন আমরা আমাদের সিএসএস এর জন্য ব্লকটি ক্লোজ করে দিলাম। দেন আমরা চাচ্ছি আমাদের ইমেজ চেঞ্জ করার জন্য, সেই জন্য আমরা একটি ব্লক নিলাম, যে ব্লকটির নাম দিলাম ব্লক ইমেজ, দেন ইন ব্লক ইমেজ। এই ট্যাগের ভিতর আমরা স্ট্যাটিক ট্যাগকে আগে কল করে নিলাম, দেন স্ট্যাটিক ট্যাগের ভিতর ইমেজ ফোল্ডারকে বলে দিলাম ইমেজ ফোল্ডারের ভিতরের এই ইমেজটি। দেন আমরা একটি কন্টেন্ট নিয়েছি, যে কন্টেন্টটি আমাদের ছিল, যে কন্টেন্টের ভিতরে আমাদের ছিল দিস ইজ আওয়ার রিভিউ পেজ। সো আমরা এটি সেভ দিচ্ছি। তাহলে ফাইনালি দেখুন আমার ব্যাকগ্রাউন্ড কালার ব্লু অ্যান্ড ইমেজ চেঞ্জ। শুধুমাত্র আমরা প্রোডাক্ট পেজের জন্য ইনহেরিট করেছি অ্যান্ড আমরা ইমেজটি চেঞ্জ করেছি। বাকি সব পেজে আমার আগের ইমেজটি আছে। সো আমরা সেটি চেক করে দেখি পেমেন্ট অ্যাপসের জন্য, দেন আমরা পেমেন্ট-1 জন্য যে ইউআরএলটি ক্রিয়েট করেছিলাম সেটিতে হিট করলে আমরা এই ইমেজটি দেখতে পাচ্ছি। বাট আমরা যখনই প্রোডাক্ট অ্যাপসের জন্য ইনহেরিট করে নিয়েছি এবং আমরা ইমেজ সিএসএস চেঞ্জ করেছি, তখন আমরা ডিফারেন্ট স্টাইল পাচ্ছি। তো জাস্ট আমরা সেটি দেখে নিচ্ছি। দেখুন আমি ডিফারেন্ট ইন্টারফেস পাচ্ছি। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা স্ট্যাটিক ফাইল নিয়ে কাজ করব, কিভাবে স্ট্যাটিক ফাইলের জন্য settings.py কাজ করব, দেন আমরা কিভাবে ইনহেরিট করব। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা সবাই একটি করে স্ট্যাটিক ফাইল ক্রিয়েট করবেন, তার ভিতরে আপনাদের নিজের ছবি দিবেন, দেওয়ার পর ফার্স্ট আপনারা সেটি প্রিন্ট করবেন।
আফটার দ্যাট আপনারা যে কমন HTML ফাইলটি নিয়ে কাজ করছেন সেই HTML ফাইলটিকে আপনারা ইনহেরিট করবেন। ইনহেরিট করে আপনাদের ইমেজ চেঞ্জ করে দেবেন, ব্যাকগ্রাউন্ড কালার এবং আপনাদের ডিজাইন চেঞ্জ করে দেবেন। কাজ করার সময় আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আপনারা যারা হোমওয়ার্ক কমপ্লিট করতে পারবেন তারাও কমেন্ট সেকশনে দিয়ে দেবেন। এতে যারা পাচ্ছে না তারা অনেক বেশি অনুপ্রাণিত হবে। আর আপনারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেল সাবস্ক্রাইব করেন, এতে আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা ভিডিও পেয়ে যাবেন। সো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।